নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তা আজ তোমাদের সবচেয়ে কম দামের কালার পেন্সিল ইউজ করে তোমাদের একটা রিয়েলিস্টিক ফেস ড্র করে আমি দেখাবো। তা এই যে কালার পেন্সিলটা আমি ইউজ করছি, এটা ডমসের এবং যার শেডস মাত্র 12টা, আর এটা ছোট্ট একটা কন্টেনারের মধ্যে আসে, যার দাম মাত্র 40 টাকা। এবং যে স্কেচ বুকটার ওপর আমি আঁকছি সেটা ক্যামেলের। আমি কালার পেন্সিল এবং স্কেচ বুকের দুটোরই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তোমরা চাইলে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। তোমরা দেখছো স্কেচ বুকের ওপর আমি ফেসটা ড্র করে নিচ্ছি। তো সিম্পল একটা ফেস ড্র করছি, যার কোনো রেফারেন্স আমি ইউজ করিনি। তা তোমরা যদি ফেস ড্র শিখতে চাও, তো আমি স্টেপ বাই স্টেপ ফেস কিভাবে ড্র করতে হয় তার টিউটোরিয়াল আমি নিয়ে আসবো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর প্রথমে স্কিন টোন হিসেবে আমি অ্যাপ্লাই করছি, আমি অরেঞ্জ অ্যাপ্লাই করেছি। অরেঞ্জের পর আমি ব্রাউন ইউজ করছি। যদিও এটাতে বেশি শেডস থাকে না বলে তোমরা হয়তো এটাতে অনেক প্রবলেমে পড়তে পারো। সেজন্য কোনো হার্ড, কোনো বেশি মাল্টি কালারওয়ালা ছবি তোমরা সিলেক্ট করবে না। যদি এই 12টা শেডস দিয়ে তোমরা কাজ করতে চাও, ছোটোখাটো ছবি চুজ করবে, যেগুলো যাতে এই 12টা শেডসের মধ্যে তোমাদের কাজ কমপ্লিট হয়ে যায়। ব্রাউন দেওয়ার পর তারপরে আস্তে আস্তে ওটা তোমার মিক্স করানোর জন্য তোমরা অবশ্যই সাদা ইউজ করবে, বা যদি তোমাদের কাছে স্টাম্পস থাকে তো স্টাম্পস ইউজ করতে পারো। তো ব্লেন্ডিং খুব ভালো হবে। এবার কালো দিচ্ছি, কালো দিয়ে তোমার আউটলাইনগুলো বা ডার্ক যে শেডসগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে নেবো। যদিও খুব বেশি রাফ শেড আমি এটাতে দেখাইনি, জাস্ট নর্মাল রিয়েলিস্টিক জিনিস কীরকম হতে পারে তাই তোমাদের একটু দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই অ্যাপ্লাই করবে, নাহলে ছবিটা ফুটে উঠবে না ভালোভাবে। আর যখন ফেস বা অন্য কোনো অবজেক্ট করবে, তোমরা শেডিংয়ের যে রুলস হয়, কোথায় লাইট পড়বে, কোথায় কোথায় লাইটের ফ্লো বেশি কোথায় কম, সেগুলো অবশ্যই মাথায় রেখে তোমরা শেডসগুলো অ্যাপ্লাই করবে, নাহলে যে গ্লোনেসটা সেটা কিন্তু আসবে না তোমাদের ছবির ওপর। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি।